আমরা যাচ্ছি মাওলানা মাসুম বিল্লাহ মাজহার আপনার কাছে। আপনি যদি বলতেন যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা জাস্টিস এবং ন্যায় বিচারের জন্য দিয়েছেন, তা আমরা এটার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 14 নম্বর পারার 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট কোরআনকে এখানে সামারি টেনে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা যত আদেশ এবং নিষেধ দিয়েছেন, এই সবগুলো বিষয় এখানে 3টি আদেশ দেওয়ার মধ্য দিয়ে এবং 3টি নিষেধাজ্ঞা জারির মধ্য দিয়ে এখানে সন্নিবেশিত করেছেন। তার মধ্যে সবার আগে নিয়ে আসছেন আদল, জাস্টিস, ন্যায় বিচার, সুবিচারের কথা। এই ন্যায় বিচার সুবিচারের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, কোরআন তো অফকোর্স একটা ঐতিহাসিক গ্রন্থ, আমাদের সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ। সেকেন্ডলি, ঐতিহাসিকভাবে যে ন্যায় বিচারের যে কামনা বাসনা, মানুষের যে ডিমান্ড সর্বাগ্রে দেখতে পাচ্ছি এই দুনিয়াতে যত আন্দোলন সংগ্রাম বিপ্লব যাই কিছু হয়েছে সব ন্যায় বিচারের জন্য হয়েছে। এখন আসুন কোরআনে ন্যায় বিচারের কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, আমি তো একটা আয়াতে কারিমার এখানে অংশ বললামই। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারীমে এই আদল শব্দটি 14 জায়গায় উল্লেখ করা হয়েছে। এটার সিনোনিম কিসত শব্দটি 15 জায়গায় উল্লেখ করা হয়েছে। টোটাল 29টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ন্যায় বিচারের আদেশ এবং গুরুত্ব আরোপ করেছেন পুরো কোরআনুল কারীমে। ইভেন এখানে এই যে ন্যায় বিচার করার ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে, যেটা হচ্ছে ন্যায় বিচার করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পার্শিয়ালিটি, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি। তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যাতে কেউ পক্ষপাতিত্ব না করে, ন্যায় বিচার সুচারুভাবে সম্পন্ন হয়, সেটা নিশ্চিত করার জন্য আদেশ জারি করেছেন। সূরা নিসার 135 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালভু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীর। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারের আদেশ করেছেন এবং যে কথাটা বলেছেন যে তোমরা কখনোই ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, তাদের বিরুদ্ধে যেয়ে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওয়া ইন তালভু আও তু'রিদু, ন্যায় বিচার করতে গিয়ে তুমি পেঁচগুছ লাগিয়ে পক্ষপাতিত্ব করার চেষ্টা করবে না, পাশ কাটিয়ে তোমার সাইডে মামলা রায় দেওয়ার চেষ্টা করবে। স্বজনপ্রীতি এখানে স্ট্রিক্টলি একবারে এই আল্লাহ তাআলা নিজেই তাফসীর করে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। তো সে আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বজনপ্রীতির ব্যাপারে কত কঠোর অবস্থান নিয়েছে, যে কোনোভাবেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় যে রেস্ট্রিকশন, যে স্বজনপ্রীতি, পার্শিয়ালিটি, সেই পার্শিয়ালিটি স্বজনপ্রীতি যাতে না হয় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট আদেশ জারি করেছেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যখন আমরা মক্কা বিজয় দিকে যাচ্ছিলাম, তখন সেই সময়ে মক্কার একজন অভিজাত ফ্যামিলি একজন মহিলা মানবীয় দুর্বলতা বশত চুরি করে বসেছে এবং তার চুরির যে শাস্তিসঙ্গতভাবে তার হাত কাটা যাবে সেটা সবাই বুঝতে পেরেছে। কোরআনের আইন দ্বারা সঙ্গতভাবেই কোরআনের আইন দ্বারা হাত কাটা যাবে, এটা যখন বুঝতে পেরে সবাই তো জানতে পেরেছে আর বুঝতে পেরেছে, তার গোত্রীয় লোকজন সবাই পেরেশান হয়ে গেল, কনসার্ন হয়ে গেল, কী করা যায়, আমাদের বংশের নাক মুখে তো কালি রাখবে, কী করা যায় এখন। সেজন্য তারা জুবাইর ইবনে জায়েদ ইবনে উসামা ইবনে জুবাইরের কাছে শরণাপন্ন হলেন যে, জুবাইর, তোমার সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোটামুটি ঘনিষ্ঠতা আছে, আমাদের জন্য যদি সুপারিশ করতে, এই বিচারটা যদি কোনোভাবে পাশ কাটানো যেত।